যখন নামাজে দাঁড়ায়, নামাজে সে বিনম্র হয়ে যায়। মুমিন নামাজে যখন দাঁড়ায়, দুনিয়ার সমস্ত খেয়াল খুশি তার থেকে দূর হয়ে যায়। এটা দূর করতেই হবে, কারণ আমার নবীজি চমৎকার ভাষায় বলেছেন, হাদিসে কুদসির বাণী, মুমিন তুমি যখন মাওলার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় যাবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। রে মুমিন, তুমি যখন নামাজে দাঁড়ায় যাবে, তখন তুমি মনে মনে এই ধারণা পোষণ করবে, এই ধারণা লালন করবে যে তুমি তোমার রব আল্লাহকে সরাসরি নিজের চোখে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যদি এটা তোমার ধারণায় না আসে, তোমার রব তুমি আল্লাহকে নাই দেখতে পাও, তাইলে বান্দারে এইটা অন্তত মনে মনে লালন করবা, আমার রব আল্লাহ আমারে দেখে। বলেন আল্লাহ দেখেন কিনা? আমার ভাইয়েরা বলেন আল্লাহ দেখেন কিনা? এখন মুমিনের নামাজটা কেমন হবে? আমার নবীজি নিজে যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইতেন, আমার নবীজি পা মোবারক ফুলে যেত, নবীজির পা মোবারক ফুলে যাইত। এমনটাই না, নবীজির পা মোবারক অনেক সময় দেখা যাইত যে রক্ত বের হয়ে যেত, ফেটে যেত। বন্ধু আমার, নবীর সাহাবীরাও সেইভাবেই নামাজ আদায় করতেন। জাতুর রিকা নামের একটা যুদ্ধের নাম কি বলেন? যুদ্ধের নাম কি? জাতুর রিকা। চতুর্থ হিজরিতে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 4 থেকে 800, খুব কম সংখ্যক মুসলমান। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। মুসলমানরা যখন বাড়িতে চলে যাচ্ছেন, অর্থাৎ মদিনা তাইয়্যিবায় ফিরে আসতেছেন, রাত হয়ে গেল। একটা জায়গার মধ্যে রাত্রে থাকার জন্য তাঁবু গাড়লেন। এই তাঁবুর একটা পাশ, একটা দিক অরক্ষিত ছিল, অর্থাৎ 3টা দিকই ছিল বেষ্টনীর মাধ্যমে তারা নিরাপদ জায়গা। একটা সাইড ছিল খোলা, যেখান দিয়া শত্রুপক্ষ তাদের উপরে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, এখান দিয়া শত্রুপক্ষ ঢুকে তাদের উপরে আক্রমণ করতে পারবে। এই জন্য নবীজি সেই তাঁবুর মধ্যে বৈশা একটা ঘোষণা দিলেন, আজকে এই তাঁবুর মধ্যে থাকা আমাদের জন্য নিরাপত্তা বিধানে 2 জন মানুষ লাগবে। কে কে আছেন রাত্রে পাহারাদারি করবেন? সুবহানাল্লাহ বলেন। কয়জন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? হুজুর তো চলে আসছেন আমার মনে হয়, আসলে আমি ইনশাআল্লাহ নেমে যাব। ওই যে বলেছি কমপক্ষে 15 মিনিট আগে একটা নোটিশ দিবেন, আমি আমার অসমাপ্ত পিছনে রেখে যাওয়া কথাগুলো সাথে সাথে শেষ করে আপনাদের সামনের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। কয়জন লোক? নবীজি বললেন কয়জন লোক দরকার? 2 জন লোক লাগবে। 2 জন লোক লাগবে। 2 জন লোক দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন দাঁড়ায় বললেন, হুজুর আজকে রাত্রে পাহারাদারিত্বের দায়িত্ব আমরা 2 জন নিতে চাই। আরো জোরে বলেন। এ ভাই, এটা একটা বিপদের দায়িত্ব, এটার উপরে বিপদ আরোপিত হতে পারে, নিজের জীবনের উপরে অত্যাচার চলে আসতে পারে। সাহাবায়ে কেরামদের মধ্যে নবীর কত আনুগত্য ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে 2 জন দাঁড়ায় গেলেন, হুজুর আমরা এই দায়িত্ব পালন করতে প্রস্তুত, আপনি অনুমতি দিলে আমরা পালন করব। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, আচ্ছা আপনারা 2 জন এই দায়িত্ব পালন করবেন রাত জেগে। সুবহানাল্লাহ বলেন। নবীজির 2 জন সাহাবী দায়িত্ব পালনের জন্য আমার নবীজির পবিত্র জবান মোবারকের সেই কথা শুনে তাবুত থেকে তারা বেরিয়ে পড়লেন।
নবীজি সেই আমানত, সেই কথা পালনের জন্য তারা দুইজন সেই অরক্ষিত জায়গায় গিয়ে দুজন পাহারাদারিত্বের দায়িত্ব পালনের জন্য মনে মনে চিন্তা করলেন, আমরা এই জায়গায় দাঁড়ায় না থেকে পাহাড়ের একটু উপরে উঠে আশ্রয় নেই। দূর থেকে যদি কোনো শত্রুপক্ষ ঢুকে আসে, আমরা দেখে তাদের উপরে হামলা করব অথবা ঢুকতে বাধা দিব। এইভাবে দুজন পাহাড়ের একটু উপরে উঠলেন। রাতের কিছু অংশ গত হয়ে যাওয়ার পরে হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে বসলেন, কিভাবে রাতটাকে আমরা পাহারাদারিত্বের মধ্যে কাটাবো। পরামর্শে বসছে। এই যে মাহফিল করছেন, আপনারা আগে পরামর্শ করছেন না কিভাবে করবেন, বক্তা কারে কারে বলবেন। খতিব সাহেব হুজুরের চয়েজওয়ালা বক্তা যারা, আপনাদের চয়েজের বক্তা যারা, আপনারা বলছেন দাওয়াত সেভাবে দিয়েছেন, ঠিক না? পরামর্শে বসছিলেন না? তো দুইজন সাহাবী আজকে পাহারাদারিত্বের দায়িত্ব পেয়ে পরামর্শে বসছে, আমরা কিভাবে পাহারাদারিত্ব রাত জেগে করব। দুজনের মধ্যে পরামর্শ চলছে। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাত তো অনেক বড়, লম্বা রাত, সারা রাত জেগে যদি দুজন মানুষ একসাথে পাহারাদারিত্বের এই কাজটা করি, হয়তোবা হয়ে যেতে পারে শারীরিক ক্লান্তির কারণে ঝিমাতে ঝিমাতে দুজন হয়তোবা ঘুমায় পড়ে যাবে। তাহলে আমাদের আমানত রক্ষা করতে না পারার কারণে আমরা ঘুমায় গেলে তাঁবুর মধ্যে ঢুকে মুসলমানদের উপরে শত্রুপক্ষ অত্যাচার করবে, ঘুমানো মানুষদের উপরে তারা হয়তো অত্যাচার করবে, তাদেরকে এভাবেই হত্যা করে তারা এখান থেকে বিজয় হয়ে চলে যাবে। কাজী একটা কাজ করি, আমরা রাতকে দুইটা ভাগে ভাগ করে নেই। কয়টা? সবাই বলেন কয়টা? দুটো ভাগে ভাগ করে নেই। কিভাবে? বললেন, রাতের প্রথম অংশে একজন ঘুমাবো, আরেকজন পাহারাদারিত্বের দায়িত্ব পালন করব। আর দ্বিতীয় অংশে অপরজন ঘুমাবো আর একজন পাহারাদারিত্বের দায়িত্ব পালন করব। আর এভাবেই আমরা রাতকে দুটো ভাগ করে নিলে দুজনই আমরা সতেজ থাকতে পারবো। শত্রুরা যদি আমাদের উপরে অত্যাচার করেও যিনি সুস্থ থাকবেন, অর্থাৎ পাহারাদারিত্বের দায়িত্বে থাকবেন, তিনি ঘুমান্ত ব্যক্তিকে জাগায়ে শত্রুপক্ষের মোকাবেলা করতে পারবেন। এজন্য আমরা দুই সময়ে রাতের প্রথম অংশ দ্বিতীয় অংশ ভাগ করে নিয়ে দুইবারে দুজন পাহারাদারিত্বের দায়িত্বটা গ্রহণ করলে মনে হয় দুজন আমরা সারা রাত জেগে পাহারাদারিত্বের দায়িত্বটা পালন করতে সক্ষম হব। এ কথায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বললেন যে ভাই প্রয়োজন নাই, নবী বলছেন আমরা দুজন মানুষ সারা রাত জেগে পাহারাদারিত্বের দায়িত্ব পালন করতে পারবো, এতে আবার আলাদা একজন ঘুমাবো আর একজন দায়িত্ব পালন করব, প্রয়োজন নাই, দুজনই একসাথে আমরা দায়িত্ব পালন করি। বললেন ভাই আমার মনে হয় আমরা একজন ঘুমায়ে যেতে পারি, তাহলে ক্ষতি হয়ে যেতে পারে, এর চেয়ে কাজ করেন, আপনার একটু ঘুম মনে হয় চলে আসলেও আপনি কাজ করেন, আপনি এই মুহূর্তে ঘুমান, আমি আব্বাদ পাহারাদারিত্বের দায়িত্ব পালন করি, আর এরপরে রাতের অর্ধেক চলে গেলে আমি আপনাকে জাগাই দিব, তখন আমি একটু বিশ্রাম নিব, আপনি দায়িত্ব পালন করবেন। শেষমেশ হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। সুবহানাল্লাহ বলেন। রাজি হয়ে গেছে। এইবারে দুজন ভাগ করে দায়িত্ব পালনের পালা শুরু হয়েছে। সম্মানিত সুধী, দুইজন দায়িত্ব পালন করবে, একজন সে পাহারাদারিত্ব করবে আর একজন একটু বিশ্রাম নিবে। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি প্রথম অংশে দায়িত্ব পালন করব, পাহারা দিব, আপনি বিশ্রাম নেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। সারাদিন যুদ্ধের ক্লান্ত শরীর, যেই মাত্র তিনি শুয়ে পড়ছেন সাথে সাথে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। তিনি দিব্যি ঘুমের মধ্যে মগ্ন, ঘুমায় গেছেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাঁড়ায় আছেন, মনে মনে চিন্তা করেন এই সময়টুকুন আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়ায় না থেকে ওযু করে অথবা তায়াম্মুম করে এখানে বসে আমি যদি নামাজে দাঁড়িয়ে কাটাই দেই, পাহারাদারিত্বও হবে, নামাজও আদায় হবে, একসাথে নামাজ আদায় হয়ে যাবে এবং পাহারাদারিত্বের আমানত রক্ষা করা হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে মনে চিন্তা করতেছেন, আমি দাঁড়ায় থেকে সময়টা নষ্ট করে পাহারাদারিত্ব না করে আমি এই সময়টা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় যাই।